আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনারা? আপনাদের দেখে তো আমার মনটা অনেকটা ফ্রেশ হয়ে গেল, যেহেতু আমার মনটা একটু আইসা দেখলাম যে একা একা ঘুরতেছি, কিন্তু অল্প অল্প মানুষ পাচ্ছি, কিন্তু আপনাদের দেখে আরো মনটা আরো ফ্রেশ হয়ে গেল। আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমরা কিশোরগঞ্জে পাকুন্দি থেকে আসছি। আইসা এখানে কি দেখতে পাইলেন, কি রকম একটু বলবেন? আসলে এখানে আমরা যে চার্টটা দেখলাম, চার্টের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, যেমন 50 প্রজাতির সরিষাপ আছে। এর মধ্যে নীল গুকরা, অজগর আছে, সরিষাপ আছে, গুইসাপ আছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 40 প্রজাতির উভয়চর প্রাণী আছে। এর মধ্যে আছে ব্যাং, কুনু ব্যাং, কাঠ ব্যাং, এরপরে আছে ভালুক, আর উভয়চরের অবস্থান। এরপরে কুমির আছে। সবচেয়ে বড় কথা, এই বনে নির্দিষ্ট অনুযায়ী 48টা অজগর আছে, যেটা আমরা চার্টের মধ্যে দেখতে পারলাম। আশা করি যে এগুলা বিলুপ্ত হবে না, আর টুরিস্ট যারা আসবে তাদেরকে সংরক্ষণ করবে, তাদের কোনো ক্ষতি করবে না। আর সবচেয়ে বড় বিষয় যে অসংখ্য বানর আছে, এর মধ্যে হলো মুখপুরা বানর, যেটাকে বলে ঐতিহ্যবাহী বানর। এই মুখপুরা বানর দিয়ে কিন্তু এখানে এই সাতচুরি উদ্যান যে পরিচিত। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, এই সাতচুরি যে নামকরণ হয়েছে, ওইটা আসলে যে মেগা গাছ আছে এবং 7টা প্রজাতি, মেগা গাছ, অর্জুন গাছ এবং নিম গাছ সহ, মানে 4টা প্রজাতির যে গাছ, 7টা প্রজাতির যে গাছ আছে, এই গাছের নাম করে যে সাতচুরি উদ্যান হয়েছে। তো এছাড়াও আরো বিভিন্ন প্রাণী দেখছি, ছোট ছোট প্রাণী, পাখি, বিভিন্ন পাখির কোলাহল। আসলে সুন্দর নিরিবিলি পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। আপনারা সকলেই এখানে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই।